প্রেগনেন্সিতে অনেক রকম রিপোর্ট করানোর দরকার হয়। রিপোর্টগুলো তো এমনি এমনি করানোর দরকার হয় না, সেগুলোর পেছনে উদ্দেশ্য থাকে। ডাক্তার গর্ভাবস্থার পরিস্থিতিটা দেখতে চায়, সেখানে কোনো সমস্যা হয়েছে নাকি, সব কিছু ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে চায়। এইরকমই কিছু টেস্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টেস্ট হলো আলট্রাসোনোগ্রাফি, যেটা গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে করা হয়। সাধারণত 3 থেকে 4 বার পুরো গর্ভাবস্থায় হয়ে থাকে এবং এগুলো কোন কোন সময় কেন করা হয় সেই নিয়ে আমি আলাদা ভিডিওতে আলোচনা করেছি। সেই জন্য এই ভিডিওতে সেই সংক্রান্ত কোনো আলোচনা আমি করছি না। কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে, ইউএসজির যে রিপোর্টটা, সেই রিপোর্টের ওপরের দিকে বা প্রথম দিকে অনেক সময় আনস্টেবল লাই বা আনস্টেবল লাই প্রেজেন্টেশন লেখা থাকে, ফিটাস বা ফিটাল আনস্টেবল লাই কথাটা লেখা থাকে এবং স্বাভাবিকভাবেই এইটা দেখে অনেকে সন্দেহ পড়ে যান এবং চিন্তায় পড়ে যান। কিন্তু এটা একটা স্বাভাবিক ব্যাপার। কেন স্বাভাবিক ব্যাপার? জেস্টেশনাল স্যাক বা থলির ভেতরে যখন ভ্রূণটা আছে, গর্ভাবস্থার প্রথম দিকে তখন ভ্রূণটা খুব ছোট্ট অবস্থায় থাকে। থলির ভেতরে যে জলীয় অংশ বা জলটা থাকে তার মধ্যে এই ভ্রূণটা ভাসমান অবস্থায় থাকে এবং খুব সহজেই নিজের অবস্থান পরিবর্তন করতে পারে। প্রেজেন্টেশন মানে একটা ভ্রূণ কিভাবে আছে সেটা ইউএসজিতে লেখাটা উঠে আসে বা রিপোর্টে লেখা থাকে। যখন ইউএসজি করেছে তখন কোনো একটা নির্দিষ্ট পজিশন বা অবস্থানে ভ্রূণটিকে সেই যে রেডিওলজিস্ট বা যে ইউএসজি করছেন সে পায়নি। সেই জন্য ফিটাল প্রেজেন্টেশনে বা ফিটাসে আনস্টেবল লাই কথাটা লেখা থাকে। প্রেগনেন্সির প্রথম দিকে এটা খুব স্বাভাবিক ব্যাপার, যেটা পরবর্তীকালে প্রেগনেন্সি এগোতে এগোতে একদমই কমে যায়। কারণ ভ্রূণটা যখন বড় হয় তখন নিজের পজিশন বা অবস্থান বা অবস্থাকে চেঞ্জ করতে পারে না, পরিবর্তন করতে পারে না। প্রেগনেন্সির শেষের দিকে এসে দেখা যায় তখন সেফালিক পজিশন, ব্রিজ পজিশন বা ট্রান্সভার্স পজিশনে চলে আসে এবং খুব কম সে তার পজিশনটা বা অবস্থানটাকে চেঞ্জ করে। কোন অবস্থানে থাকবে সেটা সম্পূর্ণরূপে তার ব্যাপার, এটা সম্পূর্ণরূপে তার পরিস্থিতি বা তার সুবিধার উপর নির্ভর করে। যার জন্য এক এক সময় অ্যানোমালি স্ক্যান বা গ্রোথ স্ক্যানের ক্ষেত্রেও স্ক্যান করে ঠিকঠাক রিপোর্ট আসে না, কারণ ফিটাস বা ভ্রূণটা ঠিকঠাক অবস্থায় থাকে না। সুতরাং আপনার রিপোর্টে প্রথম দিকে যদি ফিটাল প্রেজেন্টেশনে আনস্টেবল লাই কথাটা লেখা থাকে, মানে সে স্থির অবস্থায় নেই, সে জায়গা বা অবস্থানটা পরিবর্তন করছে।